আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আজ আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই, একটু মন দিয়ে শুনুন। যদি আজ রাতেই একজন ফেরেশতা এসে আপনাকে বলে তোমার জীবনের আর মাত্র 1 ঘন্টা বাকি, তাহলে আপনি কি করবেন? মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সময় কাটাবেন, নাকি সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলবেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন? প্রিয় ভাই, আমরা কেউ জানি না আমাদের মৃত্যুর সময় কখন আসবে, কিন্তু আমরা সবাই জানি একদিন আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবুও আমরা গুনাহ করি, তারপর একসময় মনে করি আমার মতো গুনাহগারকে আল্লাহ আর ক্ষমা করবেন না। কিন্তু শুনুন, এটাই শয়তানের সবচেয়ে বড় ধোঁকা, কারণ আল্লাহর রহমত আপনার গুনাহের চেয়েও অনেক বড়। আল্লাহ তাআলা বলেন, বলুন হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহর সব গুনাহ ক্ষমা করেন, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53 একটু খেয়াল করুন। আল্লাহ বলেননি হে নেককার বান্দারা, বরং বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ। অর্থাৎ আপনি যত বড় গুনাহগারী হন না কেন, যদি আন্তরিকভাবে ফিরে আসেন, আল্লাহর দরজা এখনো খোলা। এবার শুনুন একটি হৃদয়স্পর্শী সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবায় এত বেশি আনন্দিত হন যতটা আনন্দিত হয় সেই ব্যক্তি যে জনমানবহীন মরুভূমিতে নিজের উট হারিয়ে ফেলেছিল, তারপর হঠাৎ সেটি ফিরে পেল। সহিহ বুখারী হাদিস 6309, সহিহ মুসলিম হাদিস 2747। একটু কল্পনা করুন, প্রচণ্ড গরম মরুভূমি, চারদিকে শুধু বালু, খাবার নেই, পানি নেই। একজন মানুষ তার উট হারিয়ে ফেলেছে, সে নিশ্চিত আজই তার মৃত্যু হবে। হতাশ হয়ে একটি গাছের নিচে বসে পড়ল। হঠাৎ চোখ খুলে দেখে তার উটটি ঠিক সামনে দাঁড়িয়ে আছে। বলুন তো, তার আনন্দের সীমা থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চেয়েও বেশি আনন্দ আল্লাহ পান যখন তার কোনো বান্দা আন্তরিকভাবে তাওবা করে তার কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আপনি যদি আজ কাঁদতে কাঁদতে বলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনার কথা শুনছেন। তিনি আপনার তাওবা গ্রহণ করতে ভালোবাসেন। কিন্তু প্রকৃত তাওবা কেমন? প্রথমত, গুনাহের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে। দ্বিতীয়ত, সেই গুনাহ সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। তৃতীয়ত, দৃঢ় সংকল্প করতে হবে আমি আর এই গুনাহে ফিরে যাব না। আর যদি মানুষের হক নষ্ট করে থাকেন, তাহলে সেই হক ফিরিয়ে দিতে হবে অথবা ক্ষমা চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের সবাই ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম তারা যারা তাওবা করে। জামে তিরমিজি হাদিস 2499। দেখুন, আল্লাহ আমাদের ফেরেশতা বানাননি। তিনি জানেন আমরা ভুল করব, কিন্তু তিনি এটাও চান আমরা যেন ভুলের পর তার কাছেই ফিরে আসি। আর মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার তাওবা কবুল করেন যতক্ষণ না তার প্রাণ কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায়। জামে তিরমিজি হাদিস 3537। তাহলে কেন দেরি? কাল নয়, আগামী সপ্তাহ নয়, আজই তাওবা করুন, কারণ হয়তো এই রাতটাই আমাদের জীবনের শেষ রাত। হে আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, আমাদের গোপন ও প্রকাশ্য সব গুনাহ ক্ষমা করে দিন। আমাদের অন্তরকে তাওবার মাধ্যমে পরিশুদ্ধ করে দিন। আমাদের এমন মৃত্যু দান করুন যাতে আপনি আমাদের প্রতিতে সন্তুষ্ট থাকেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাভ অব কুরআন, কোরআনের আলো সবার মাঝে। এমন কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক ভিডিও নিয়মিত পেতে লাভ অব কুরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।